আচ্ছা, এমনি কখনো শুনেছেন যে ক্লাসের ফার্স্ট আর সেকেন্ড স্টুডেন্টকে নিয়ে কেউ মাতামাতি করছে না, কিন্তু থার্ড ফোর্থ ফিফথকে নিয়ে হই হুল্লোড় পড়ে গেছে? এমনকি ক্লাসের এইট স্টুডেন্টকে নিয়েও খোঁজ খোঁজ রব। আমি তো আমার স্টুডেন্ট লাইফে শুনিনি, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে সেই ঘটনাই ঘটেছে। দেখুন, লিভারপুল চ্যাম্পিয়ন, কোনো টেনশন নেই, চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে। সেকেন্ড স্পট আর্সেনাল কনফার্মস, চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে। কিন্তু থার্ড ফোর্থ ফিফথ কে হবে তাই নিয়ে মাতামাতি, কারণ ফিফথ অব্দি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফিকেশন পেতে চলেছে। এবার লিগ টেবিলটা দেখলেই বুঝতে পারবেন কিরকম তুল্য মূল্য লড়াই চলছে থার্ড থেকে সেভেন্থে থাকা দলগুলোর ওই চ্যাম্পিয়ন্স লিগে ঢোকার জন্য। গায়ে গায়ে সবাই লেগে আছে, এবং প্রিমিয়ার লিগের কমেন্টেটর, বাংলা কমেন্টেটর হিসেবে একটা তো কর্তব্য হয় যে যে ম্যাচগুলো আজকে লাস্ট রাউন্ডের ম্যাচগুলো আছে তার পরিপ্রেক্ষিতে একটা প্রেডিকশন করে দিতে পারি যদি আমি, যে কে চ্যাম্পিয়ন্স লিগে যাবে। দেখুন, ফুলহ্যামের সঙ্গে সিটি খেলতে চলেছে। সিটি ভালো ফর্মে আছে, দুর্দান্ত ফর্মে, এবং ফুলহ্যাম এখন এইট তার হতে পারবে না, কারণ এইট স্পট কনফারেন্স লিগে স্পট পেতে পারে। তাই ফুলহ্যাম ওই রেস থেকে বেরিয়ে গেছে। ফুলহ্যামের হোম গ্রাউন্ডে খেলা হলেও সিটির ফর্ম সিটিকে হয়তো জিতিয়ে দেবে। নিউক্যাসল এভারটন কঠিন ম্যাচ হতে চলেছে, কারণ ডেভিড মোয়েজ আসার পর এভারটন একটা নতুন ফর্মে, নতুন উদ্যোগে ফুটবল খেলছে, কিন্তু নিউক্যাসল অফ লেট বেস্ট ইংলিশ সাইড যদি ফর্মের বিচারে দেখেন শেষ 11-12টা ম্যাচের ক্ষেত্রে। তাই নিউক্যাসল হোম গ্রাউন্ডে আমার মনে হয় জিতে যাবে। নটিংহ্যাম ফরেস্ট চেলসি হতে পারে ডাইরেক্ট শুট আউট একেবারে চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্য। চেলসি নটিংহ্যাম ফরেস্টের হোম গ্রাউন্ডে গিয়ে খেলছে, ওয়ান অফ দ্য বেস্ট রেকর্ডস আছে এই প্রিমিয়ার লিগ সিজনে নটিংহ্যাম ফরেস্টের। তাই চেলসিকে হারানো তাদের জন্য হয়তো একটু সহজ হবে, চেলসিকে তারা হারিয়ে দেবে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ নটিংহ্যাম ফরেস্ট পাবে কিনা সেটা এখনো বলতে পারছি না। হয়তো ইউরোপা লিগে স্পট পেতে পারে সিক্সথে শেষ করে, কারণ অ্যাস্টন ভিলা খেলছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নিজেদের হোম গ্রাউন্ডে। ইউনাইটেড একটা ট্রফি জিততে পারত ইউরোপা লিগ, সেটা পারেনি জিততে, হতাশা আছে। সিজনটা প্রচণ্ড খারাপ গেছে, একেবারে বটম 10-এ ফিনিশ করবে তারা। তাই জন্য তাদের কতটা উদ্যোগ থাকবে শেষ ম্যাচে বলা খুব কঠিন। হয়তো ভিলা নিজেদের হোম গ্রাউন্ডে ফার্ম ফেভারিটস। তো ভিলা, সিটি এবং নিউক্যাসল যদি জিতে যায় তারা তো টপ 5-এর স্পটগুলো নিয়েই নেবে, এবং নটিংহ্যাম ফরেস্ট আমার মনে হয় সিক্সথ হবে যদি চেলসিকে হারাতে পারে, এবং চেলসি সেভেন্থ হবে। এবার এখানেই একটা মজার ব্যাপার, চেলসি কনফারেন্স লিগের ফাইনালে গেছে। কনফারেন্স লিগের ফাইনাল যদি চেলসি জেতে এবং এই প্রিমিয়ার লিগে সেভেন্থ হয়, বা কনফারেন্স লিগের ফাইনাল যদি চেলসি জেতে প্রিমিয়ার লিগে সিক্সথ হয়, এবং নিউক্যাসল যদি সেভেন্থ হয়, তাহলেই এইট স্পটটা প্রিমিয়ার লিগের পেয়ে যাবে ইউএফা কনফারেন্স লিগের একটা পজিশন। সেটার জন্যই লড়ছে ব্রাইটন এবং ব্রেন্টফোর্ড, যারা 3 পয়েন্ট দ্বারা বিভক্ত। এবং ব্রাইটন কিন্তু টটনাম হটস্পারের সঙ্গে খেলবে, যারা ট্রফি জিতে গেছে ইউরোপা লিগ। কতটা উদ্যোগ থাকবে জানি না আবারও, তাই জন্য ব্রাইটনের জন্য ইজি হতে পারে, একটা পয়েন্ট মাত্র দরকার। উলভসের বিরুদ্ধে খেলছে ব্রেন্টফোর্ড। উলভস কঠিন একটু প্রতিপক্ষ হয়েছে অফ লেট নতুন ম্যানেজারের আন্ডারে, বাট আগেন মনে হচ্ছে না যে এই স্পটটা পেতে পারবে। ব্রাইটনই এই স্পট পেয়ে যাবে, আর তাদের চোখ রাখতে হবে চেলসির ওই কনফারেন্স লিগের ম্যাচের দিকে, প্লাস চেলসির আজকের রেজাল্টের দিকে। তাই দেখতে থাকুন, এনজয় করতে থাকুন প্রিমিয়ার লিগ।